আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আমি আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে ফ্রোজেন আলুর চপ বানিয়ে দেখাবো এবং ফ্রোজেন আলুর চপ সংরক্ষণ আর ফ্রোজেন বেগুনি সংরক্ষণ করার পদ্ধতি দেখাচ্ছি। বন্ধুরা, শুরুতেই আলুর চপগুলো দেখুন কীরকম ধোয়া ওঠা আলুর চপ গরম গরম আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো আমি এই আলুর চপটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং সংরক্ষণটাও দেখাবো। তো আপনারা প্লিজ ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো বন্ধুরা, এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি আর নিয়েছি 1 কেজি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং নিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা, আমি এখন আলুর চপটাকে আলুর পুরটাকে রেডি করব। তো আমি সেজন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এবং 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন ব্রাউন করে ভেজে নিব। সংরক্ষণ করার জন্য কাঁচা পেঁয়াজ কিছুতেই ব্যবহার করা যাবে না, সেজন্যই কিন্তু আমি পেঁয়াজটাকে প্রথমেই কিন্তু ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে বেরেস্তা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আলুর পুরটা আমি এভাবে রেডি করব, তাই আমি পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু ম্যাশ করা আলু দিয়ে দিব আমি 1 কেজি। আপনাদেরকে আমি কিছু চপ বানিয়ে দেখাবো সরাসরি এবং বাকি চপগুলো আমি সংরক্ষণ করব। সেজন্যই কিন্তু আমি 1 কেজি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা, আমি কিন্তু এখন আলুটা দিয়ে দিচ্ছি ম্যাশ করা। এই আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব তেলের মধ্যে, যেন সংরক্ষণ করতে পারি আর একটু শুকনা শুকনাও হয়ে যায়। এভাবে কিন্তু আলুর পুরটাকে যদি আপনি ভেজে নেন, তাহলে কিন্তু আলুটার কোনোভাবেই নষ্ট হবে না ফ্রিজে রাখলে। তা না হলে কিন্তু এটা কিন্তু নতুন আলু, তা না হলে কিন্তু আলুটা দীর্ঘদিন রাখা যাবে না। তো আপনি যেহেতু ফ্রিজে সংরক্ষণ করব আলুর চপ, আর সেজন্য আপনি এভাবেই কিন্তু আলুটা রেডি করে নিতে হবে, ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে আলুটাকে একদম 10 মিনিট ধরে ভাজতে হবে ভালোভাবে, যেন একদম কোনোভাবেই নষ্ট না হতে পারে। আর এখন আমি চিলি ফ্লেক্সটা মিক্স করে নিচ্ছি। আর চিলি ফ্লেক্সটা কিন্তু আপনি মরিচটাকে প্রথমে তেল ছাড়া ভাজতে পারবেন অথবা তেলের মধ্যে ভিজিয়ে নিতে পারবেন। তো তারপর এটাকে কিন্তু একটু গুঁড়া করে নিলেই হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আলুর পুরটা তৈরি করলে কিন্তু একটা আলাদাই গন্ধ পাওয়া যায়, ভাজা ভাজা গন্ধ, খুব ভাল লাগে। এভাবে করে দেখবেন, একটু মজা আলাদা রকমই হয়। বন্ধুরা, আমি কিন্তু আলুর পুরটাকে 10 মিনিট ভেজে নিয়েছি ভালো করে। এখন কিন্তু কোনোভাবেই এই পুরটা যদি আমি সংরক্ষণ করি, তাহলে কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। আর আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেমন ধনিয়া পাতা খান দিবেন, আর যদি না খান তাহলে দিয়েন না, স্কিপ করে যাবেন। তো এখন আমি মিক্স করে নিব ধনিয়া পাতাটা ভালো করে। বন্ধুরা, এখন কিন্তু পোরটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। একদম ভালোভাবে পোরটাকে রেডি করে নিয়েছি আলু চপের জন্য।
এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি জাস্ট, আর কিছুই করতে হবে না। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করব ভালোভাবে, তারপরেই আমি কিন্তু আলুর চপগুলো গোল গোল করে বানিয়ে নেব। তো বন্ধুরা, নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়ে পুরটাকে এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে তারপরেই কিন্তু গোল গোল করে আলুর চপের আকার দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পারবেন সবগুলো আলুর চপ আমি ঠিক এভাবেই বানিয়ে নিব, গোল গোল করে শেপ দিয়ে নিব। তো অর্ধেক অর্ধেক পুর দিয়ে আমি যে চপ বানাবো সেগুলোই আমি ফ্রিজে সংরক্ষণ করব, আর বাকিগুলো আমি কিন্তু চপ বানিয়ে নিব সাথে সাথেই। খুব সুন্দর করে ইজিলি আলু চপগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে বন্ধুরা। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পুরটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে, আর চপটা বানাতেও খুব ভালোভাবে হচ্ছে। বন্ধুরা, অর্ধেকটা পুর দিয়ে কিন্তু আমি অনেকগুলো আলু চপ বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু আমি ফ্রিজে রাখবো, একদম 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব। তারপরে কিন্তু আমি একটা বক্সে সংরক্ষণ করব, আর সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আর এখানে আমি আলুর চপ বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিব, বেসনের ব্যাটার। তো সেজন্য আমি 2 কাপ দিয়ে দিব বেসন, আর এটা আমি চালনিতে চেলে নিব, কারণ এখানে যেই ঘুটিগুলো বেঁধে আছে সেগুলো আমি ফেলে দিব, তা না হলে কিন্তু বেসনটা স্মুথলি একটা ব্যাটার তৈরি হবে না। তাই জন্যই আমি এখন চেলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতগুলো বেসনের মধ্যে গুটি বেঁধে আছে, এগুলো আমি ফেলে দিব। আর এখন আমি হাফ কাপ দিয়ে দিব চালের গুঁড়া। বন্ধুরা, চালের গুঁড়াটা কিন্তু চালা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। সমস্ত উপকরণগুলো আমি এখন মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিব। বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে এখন আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু একটু পানি দিব আর আমি মিক্স করে নিব। একসাথে পানি দিলে কিন্তু বেশি পানি হয়ে যেতে পারে, ব্যাটারটা পারফেক্টলি নাও হতে পারে। কোনোভাবেই আপনারা একসাথে পানি দিয়ে দিবেন না, তাহলে ঠিকঠাক একটা ব্যাটার স্মুথলি তৈরি হবে না। আর ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন ঘনও না হয় আবার পাতলাও না হয়। একদম সুন্দর একটা স্মুথ ব্যাটার বানাতে হবে চপের জন্য, না হলে কিন্তু চপ সুন্দর হবে না, খেতে ভাল লাগবে না। আর এভাবে বানিয়ে দেখবেন ব্যাটার, খুবই চপ খেতে আপনার অনেক ভালো লাগবে। দোকানেরটা আপনার কিছুতেই ভালো লাগবে না।
তো বন্ধুরা, এভাবে যদি ব্যাটারটা বানিয়ে নেন, আপনারা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে পারবেন। আর আমার কিন্তু ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এখন শুধু আমি একটু ফেটিয়ে নিব একটা হ্যান্ড উইক্স দিয়ে। তো বন্ধুরা, ব্যাটারটাকে এখন সুন্দর করে ফেটিয়ে নিব কিছুক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা চাইলে হাতেও ফেটিয়ে নিতে পারেন খুব ভালোভাবে। কিছুক্ষণ ফেটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। একদম স্মুথ হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আর ফেটাতে হবে না, অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিবেন। আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে নেবেন, খুব সুন্দর চপ হবে। আর যদি না দেন তাহলে এমনিতেও চপ ফুলবে। এটা শুধু চপ ফোলার জন্য দেওয়া হয়েছে, আর এমনিতেও চপ ফুলে। এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, 1 ঘন্টার মতো। আপনারা চাইলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন, আবার চাইলে 1-2 ঘন্টা রেখেও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখন আমি বেগুনিগুলো খুব সুন্দর করে কাটবো। দেখুন, আমি কিন্তু বেগুনি সংরক্ষণ করব ফ্রিজে। এভাবে কেটে বেগুনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আপনারা। আর আপনাদের বেগুনি দীর্ঘদিনের জন্য ফ্রিজে এভাবে কেটে রেখে দিবেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন রমজান মাসের জন্য। দেখতেই পাচ্ছেন, এই যে স্লাইস করে করে আবার আস্ত বেগুনও আমি ফ্রিজে রেখে দিয়েছি কতগুলো। তো আমি এভাবে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি রমজান মাসের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অনেকগুলো স্লাইস এভাবে কেটে কেটে তারপরে এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে আপনি এটা সুন্দর করে সংরক্ষণ করতে পারবেন। আর প্রয়োজন মতো আপনি বের করে ইফতারের জন্য আপনি রেখে দিতে পারবেন। এই দেখুন কতগুলো আমি কেটে নিয়েছি, বড় করে কেটেছি, বড় স্লাইস করে নিয়েছি, আবার ছোট স্লাইস করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর এই যে চপগুলো, 2 ঘন্টা আমি এই চপগুলো ফ্রিজে রেখে দিয়েছি একটু আইস হওয়ার জন্য। তো 2 ঘন্টা পর আমি এই চপগুলোকে আমি বক্সে রেখে দিব। এখন আর কিন্তু লাগবে না একটার সাথে আরেকটা। তো এভাবে আমি আলাদা আলাদা রেখে, মানে প্লেটের মধ্যে রেখে অনেকক্ষণ ধরে, মানে 2 ঘন্টা ধরে আইস করে নিয়েছি। আর যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, এখন বক্সে আপনি সারা মাসের জন্য এভাবে সংরক্ষণ করে আলুর চপ ব্যবহার করতে পারবেন। রমজান মাসের জন্য এই ফ্রোজেন ইফতারগুলো আপনাদের খুব কাজে আসবে। আর রমজান মাসের কাজকে কমানোর জন্য, কাজ হালকা করার জন্য আপনাদের এভাবে কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। আর এই যে দেখুন, আমি বেগুনের স্লাইসগুলো কেটে তারপরে আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর বেগুনগুলোও কিন্তু আইস হয়ে গিয়েছে। তো এখন আমি এই বেগুনগুলোকেও বক্স করে রেখে দিব, আবার পলিথিনে করেও কিন্তু রাখা যেতে পারতো। তো আমি এভাবে রাখবো, এভাবে রেখে আমি সংরক্ষণ করব। যখনই আমার বেগুনি বানাতে ইচ্ছে হবে বা বেগুনি বানাবো ইফতারের সময়, এখান থেকে নিয়েই আমি কিন্তু বেগুনি বানিয়ে রাখবো। আর আপনারা একটা জিনিস করতে পারেন চাইলে, আপনাদের বেগুনি, আমার বেগুনি কিন্তু কত সুন্দর দেখুন, ধবধবে সাদা। আমি কিন্তু অনেক সময়ই কিন্তু বেগুন রেখে দিই, আমার বেগুন কিন্তু কখনোই কালো হয় না। আর আপনাদের যদি হয়ে যায় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা লবণ এবং হলুদ দিয়ে একটু ভিজিয়ে ধুয়ে, মানে লবণ হলুদের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানিটা ঝরিয়ে শুকনো করে তারপরে কিন্তু সংরক্ষণ করতে পারেন। তাহলে আপনাদেরও এরকম ধবধবে সাদা মানে বেগুন থাকবে, কোনো সমস্যা হবে না খেতে। আর এখন আমি কিন্তু চপটা ভেজে নিব। তো বন্ধুরা, গরম তেলের মধ্যে এখন আমি আলুর চপ ছেড়ে দিয়েছি। এখন আমি কিছু সরাসরি আলুর চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর যেগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সেগুলো ফ্রিজেই থাকবে, সেগুলো আমি রমজান মাসের জন্য রেখে দিয়েছি। আপনারা কিন্তু এভাবেই আলুর চপ সংরক্ষণ করবেন এবং বেগুন এভাবে সংরক্ষণ করে রাখবেন, কোনোভাবেই নষ্ট হবে না। একটা একটা করে তেলের মধ্যে আলুর চপ ছেড়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমি কিন্তু একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখেছি, মিডিয়াম টু লোতে রেখেছি। হাই হিটে কিন্তু চপ ভাজলে কিন্তু চপ পুড়ে যাবে, ভাজা ভালো হবে না। তাই কিন্তু কম আঁচে সবসময় চপ ভেজে নিতে হবে। বন্ধুরা, চপ একটা একটা করে দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এক পাশ উল্টে দিব। এভাবে আলুর চপ সংরক্ষণ করে ইফতারিতে ব্যবহার করতে পারবেন। আর রমজান মাসের চাপ আপনারা অনেকটাই কমে যাবে। আর বেগুনিও আপনারা এভাবে সংরক্ষণ করে রাখবেন দীর্ঘদিন পর্যন্ত। সারা মাস, রমজানের সারা মাস আপনারা এই বেগুন দিয়ে আপনারা বেগুনি বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার সমস্ত ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেয়ে আপনারা আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী দেখে নিতে পারবেন। আর নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করা হয় এবং একটু সুস্বাদু রেসিপি আমার রেসিপিতে ছাড়া চ্যানেলে ছাড়া হয়। সব সময় চেষ্টা করি যেন আমার রেসিপিটা একটু বেশি সুস্বাদু হয় এবং বেশি সুন্দর হয়। তো আপনারা জানাবেন, কমেন্টে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার এদিকে কিন্তু চপ ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি চপগুলোকে তুলে নিব। আর আপনাদেরকে কিন্তু আমি টেস্ট করে দেখাবো। সুন্দর লোভনীয় আলুর চপ হয়েছে, দারুণ খেতে হবে। এখনই আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন কতটা সুন্দর। আলুর চপ বেগুনি না হলে কিন্তু ইফতার সম্পন্ন হয় না রোজার মাসে। এটা কিন্তু আমাদের জনপ্রিয় খাবার ইফতারিতে রমজান মাসের জন্য। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। টেস্ট করছি কিন্তু, এই যে দেখুন ধোয়া ওঠা একদম গরম গরম আলুর চপ বানিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।